আপনি যদি আর্থিক সমস্যার মধ্যে থাকেন সেক্ষেত্রে এই ভিডিও আপনার জন্য। নমস্কার, আমি শ্রী বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোবার্তা। অ্যাস্ট্রোবার্তায় আজ যে জাতকের কাজটি নিয়েছি, এই জাতকের বর্তমান বয়স 34। জাতকের বর্তমান জীবন খুব যে ভালো যাচ্ছে তা কিন্তু নয়। আর্থিকভাবে এই জাতক স্টেবল এটা বলা যায় না। তাহলে জাতকের পরবর্তী জীবনে আর্থিক ক্ষেত্রে স্টেবিলিটি আসতে পারে। যদি আসে সেক্ষেত্রে জাতক বর্তমানে যে পেশার সাথে যুক্ত বা যে কর্ম করছে এই কর্মেই আসবে, নাকি কর্ম চেঞ্জ হবে বা কর্মক্ষেত্র চেঞ্জ হবে, এই বিষয়টি এই ভিডিওতে পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব। যারা কর্মজীবনে অস্থিরতার মধ্যে রয়েছেন, অর্থাৎ 6 মাস, 1 বছর, 1.5 বছর কোথাও কোনো কোম্পানিতে, কোনো ফ্যাক্টরিতে, কোনো কারখানায় চাকরি করছেন, তারপরে আবার চাকরি চলে যাচ্ছে, আবার আপনাকে বাড়িতে 2 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর বসতে হচ্ছে, তারপরে আবার কোথাও কাজ পাচ্ছেন, তারা কিন্তু ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন। কারণ হাতের রেখা দেখে পরিষ্কারভাবে ইন্ডিকেট পাওয়া যায় কোন সময় থেকে আপনার আর্থিক ডেভেলপমেন্ট শুরু হবে এবং কী ধরনের পেশার সাথে যুক্ত থাকলে আপনি আর্থিকভাবে নিজের যে ড্রিম বা নিজের যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছাতে পারবেন। ভিডিওটি খাপছাড়া দেখলে বা কেটে কেটে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। চলে আসবো মূল আলোচনায়। সবচেয়ে প্রথমেই দেখুন, হাতটি কিন্তু একটি কঠোর প্রকৃতির হাত, অর্থাৎ হাতটা একটু শক্ত, দেখলেই কিন্তু পরিষ্কার বুঝতে পাওয়া যাচ্ছে। তাহলে হাতটা কঠোর বা শক্ত ইন্ডিকেট করে পরিশ্রমকে, অর্থাৎ এই জাতক যে পরিশ্রম বিমুখ নয়, এই জাতক যে যথেষ্ট পরিশ্রম করতে সক্ষম, তার ইন্ডিকেট কিন্তু হাতটি দেখলেই বুঝতে পারা যাচ্ছে। হাতের তালু এবং আঙুলের মধ্যে চমৎকার বিন্যাস সেটি রয়েছে, অর্থাৎ এই যে গঠন, এই গঠনটিকেও কিন্তু আমরা সুন্দর বলতে পারি। তাহলে এখানে আঙুল এবং করতল এর রেশিও যদি 3:4 হয়, তাকে কিন্তু শাস্ত্রে সঠিক বলে উল্লেখ করছে। তাহলে এখানে কিন্তু সেই রেশিও আমরা দেখতে পাচ্ছি। তাহলে হাতের আকৃতি, হাতের কোমলতা, হাতের রং, এটাও কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ। তাহলে এই সমস্ত জায়গায় আমরা পজিটিভ রেজাল্ট পাচ্ছি। তাহলে বর্তমান সময়, কারণ এজ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আপনি কোন সময়ে রয়েছেন। তাহলে এই জাতকের বর্তমান বয়স 34। অর্থকারক গ্রহকে না, অর্থকারক গ্রহ কিন্তু প্রত্যেকে, অর্থাৎ এক একটা মানুষকে এক একটা প্ল্যানেট আর্থিকভাবে হেল্প করতে পারে। অর্থাৎ আমরা যে সমস্ত কর্ম করি, কারণ কর্ম ছাড়া তো আর অর্থ আসবে না। তাহলে এক একটা কাজ এক একটা গ্রহ নিয়ন্ত্রণ করে। তাহলে সবচেয়ে প্রথমে খুঁজে বের করতে হবে আপনি যে সময়ে রয়েছেন, এই সময়ে কোন গ্রহ আপনাকে পজিটিভ রেজাল্ট দিতে পারে। ভিডিওটা একটু জটিল হচ্ছে, কারণ আপনাকে আপনার সমস্যা কোথায় সেটা জানতে হলে মনোযোগ সহকারে দেখতে হবে। তাহলে সবচেয়ে প্রথমে আমরা দেখব কর্মের কারক গ্রহ, কারণ কর্ম না করলে অর্থ আসবে না। তাহলে কর্মের কারক গ্রহ শনিদেব। তাহলে শনিদেবের ক্ষেত্র আমরা কীরূপ দেখতে পাচ্ছি? শনিদেবের ক্ষেত্রে কোনো পজিটিভ বা নেগেটিভ সাইন নেই, কিছু এই ধরনের এলোমেলো ট্রেসেল লাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে যে কোনো ক্ষেত্রে যদি ট্রেসেড লাইন থাকে, আঁকা বাঁকা লাইন থাকে, সেটা কিন্তু সেই গ্রহের কুপ্রভাবকে ইন্ডিকেট করে। তাহলে আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন, খালি চোখে দেখলে বোঝা যাবে না, যেহেতু অনলাইনে দেখছি, মোবাইলের সাহায্যে দেখছি, তাহলে জুম করে দেখলে বোঝা যায়। আপনারা এই জায়গাটি একটু ভালোভাবে পর্যবেক্ষণ করুন, এই জায়গাটি দেখলেই কিন্তু এই ধরনের রেখাগুলি আপনারা দেখতে পাবেন। তাহলে এই রেখাগুলি কিন্তু সোজা নয় এবং সংযুক্তভাবেও নেই। খুব ভালোভাবে জায়গাটিকে দেখুন। তাহলে এখানে আমরা শনিদেবকে শুভফলদায়ী গ্রহ হিসেবে বলতে পারছি না। তাহলে ইনি যতই পরিশ্রম করুক না কেন, পরিশ্রমের উপযুক্ত রেজাল্ট এটা কিন্তু পাওয়া যাবে না। এই জায়গাতে হচ্ছে ভাগ্য এবং পরিশ্রম। অনেকেই বলবেন ভাগ্যের সহায়তা নয়, পরিশ্রম করলেই রেজাল্ট আসবে। পরিশ্রম যদি বলেন, দেশের প্রত্যেকটা মজদুর প্রচুর পরিশ্রম করছে, কিন্তু সেই অর্থে রেজাল্ট কি পাচ্ছে না। তাহলে ভাগ্যের সহায়তা দরকার। তাহলে এখানে আমরা ভাগ্য রেখা হিসেবে পরিষ্কার একটা ভাগ্য রেখা দেখতে পাচ্ছি। এই হচ্ছে জাতকের ভাগ্য রেখা।
ভাগ্যরেখা এইরূপ যাওয়ার পর কিন্তু স্টপ হয়ে গেছে। তাহলে যে রেখা শনি পর্ব পর্যন্ত পৌঁছাচ্ছে না তাকেই কিন্তু কমপ্লিট ভাগ্যরেখা বলা যায় না। যদিও শুরুতে এই রেখা রয়েছে, তাহলে শুরুতে এই রেখা আছে, ইন্ডিকেট করছে ইনি বাল্য জীবনে অর্থাৎ এনার জন্মের পর এনার বাবার বা এনার পরিবারের কিছু আর্থিক শ্রীবৃদ্ধি হয়ে থাকতেই পারে। হতেই পারে যে এনার বাবার কিছু প্রমোশন হয়েছে বা ব্যবসার সাথে যুক্ত থাকলে ব্যবসা ক্ষেত্রে উন্নতি হয়েছে। অর্থাৎ বলা ভালো টিন এজ বা এডুকেশন লাইফে খুব বেশি পরিশ্রম করতে হয়নি, মোটামুটি যেটা চেয়েছে সেটা পেয়ে গেছে। কিন্তু যখন নিজে কিছু করার দরকার সেই জায়গা থেকে ভাগ্য রেখাও কিন্তু অনুপস্থিত রয়েছে। তাহলে কর্মের ক্ষেত্র অর্থাৎ শনির জায়গায় খুব একটা পজিটিভ রেজাল্ট নেই, ভাগ্যের সহায়তা সেটিও বর্তমান সময়ে পাচ্ছে না, যার ফলে ইনি পরিশ্রম করছেন কারণ হাতের কাঠিন্য তার ইন্ডিকেট করছে পরিশ্রমের উপযুক্ত রেজাল্ট বর্তমান সময়ে নেই। চলে আসব রবির ক্ষেত্রে। তাহলে রবি একটা মানুষকে আলোকিত জীবন দিতে পারে, অর্থাৎ যাদের ভাগ্যরেখা দুর্বল বা ভাগ্যরেখা নেই তাদের হাতে যদি একটা সুন্দর রবি রেখা থাকে তাহলে কিন্তু পরিশ্রমের পর তারা একটা জায়গায় পৌঁছাতে পারে। তাহলে আমরা রবির ক্ষেত্রটিকে ভালোভাবে দেখব। জেনারেলি দেখলে মনে হচ্ছে রবির ক্ষেত্রে সুন্দর একটি রবি রেখা আছে, ভালোভাবে দেখুন। কিন্তু যখনই এটাকে জুম করে দেখব তখনই খুব হালকাভাবে দেখলেও এই জায়গা থেকে একটি রেখা রবি ক্ষেত্রের দিকে চলে যাচ্ছে। আবার মাঝে এই জায়গাটিকেই যদি একটু লক্ষ্য করেন এখানে একটু ডট বা বিন্দুর মতো দেখতে পাওয়া যায়। তাহলে এখানে যে জায়গায় ডট বা বিন্দু অর্থাৎ এই জায়গাটি এর নিচের অংশ পজিটিভ রেজাল্ট আসবে, ওপরের অংশ কিন্তু পজিটিভ রেজাল্ট আসবে না। কারণ হচ্ছে এখানে এই ধরনের একটি শাখা রেখা বেরিয়েছে, এই শাখা রেখাটি রবি রেখাকে ক্রস করে যায়নি। খুব ভালোভাবে দেখবেন, একটু জটিল হচ্ছে কিন্তু আপনারা বিষয়টি বোঝার চেষ্টা করবেন। এই যে শাখা রেখা, এই শাখা রেখা যদি ক্রস করে চলে যায় এটি নেগেটিভ ফলকে ইন্ডিকেট করে, কিন্তু এই রেখা শুধু রবি রেখাকে যদি টাচ করে সেক্ষেত্রে কিন্তু প্রফেশনের অন্য দিক বা স্বনিযুক্তি পেশা নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে কিছু করার চেষ্টা এইরূপ যদি করে থাকে সেক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আসবে, সেই বিষয়টিকে সুনিশ্চিত করে। তাহলে এখানে কিন্তু আমরা সেই ধরনের একটি রেখা দেখতে পাচ্ছি, অর্থাৎ প্রফেশন চেঞ্জ করলে পজিটিভ রেজাল্ট আসবে তার ইন্ডিকেট রয়েছে। এবারে আমরা বুধের ক্ষেত্র দেখব, কারণ বুধ হচ্ছে বুদ্ধিমত্তার কারক গ্রহ। আপনি আপনার নিজের ট্যালেন্টকে কতটা কাজে লাগাতে পারবেন সেটি কিন্তু বুধের ক্ষেত্র বলবে। তাহলে বুধের ক্ষেত্রটিকে যদি আপনারা একটু ভালোভাবে দেখেন এখানে পজিটিভ বা নেগেটিভ কোনোরূপ সাইন দেখতে পাওয়া যাচ্ছে না। খুব ভালোভাবে আপনারা যদি দেখেন সেক্ষেত্রেও কোনো নেগেটিভ বা পজিটিভ সাইন নেই। বুধের আঙুল যদি দেখা যায় বুধের আঙুলকে আমরা অ্যাভারেজ বলতে পারি, কিন্তু বুধের পজিশন অর্থাৎ ক্ষেত্রটিকে যদি বিচার করি তাহলে যথেষ্ট পজিটিভ, এ বিষয়ে কোনো ডাউট নেই। কেন এ কথা বলছি? কারণ বুধের আঙুলের সাথে এই যে সমন্বয়, এই সমন্বয় কিন্তু অত্যন্ত চমৎকার, একে কোনো অবস্থাতেই লো সেট মার্কারি বলা যায় না। অর্থাৎ এখানে আঙুল যে শুরু হয়েছে এই শুরুর ক্ষেত্রটি আপনাকে ভালোভাবে দেখতে হবে। তাহলে এই জায়গাটি পজিটিভ রয়েছে, বুধের ক্ষেত্র যথেষ্ট বুস্ট অবস্থায় রয়েছে, অর্থাৎ এই জায়গাটিকে ভালোভাবে লক্ষ্য করুন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট সেটি হচ্ছে এখানে আপনার এই ধরনের একটি রেখা সেটি বুধ অভিমুখে চলে যাচ্ছে, তাহলে এটিকে কিন্তু ব্যবসা রেখা বলা যেতে পারে। তাহলে এখানে আমরা কি ইন্ডিকেট পেলাম রবির ক্ষেত্রে? এই ধরনের সুন্দর একটি শাখা রেখা যেটি রবি রেখাকে স্পর্শ করেছে, ইন্ডিকেট করছে নিজে কিছু করতে হবে, অর্থাৎ অন্যের অধীনে যদি কাজ করা যায়, অন্যের অধীন বলতে চাকরি, সেক্ষেত্রে খুব একটা পজিটিভ রেজাল্ট আসবে না। কেন আসবে না? তার একাধিক কারণ। অন্যের বশ্যতা স্বীকার করার মানসিকতা এই জাতকের নেই, কারণ আমরা শনির ক্ষেত্রে খুব পজিটিভ কোনো সাইন পাইনি, বরং কিছু নেগেটিভ সাইন পেয়েছি। তাহলে অপরের অধীনে কাজ করলে খুব একটা পজিটিভ রেজাল্ট আসবে না, সেটি পরিষ্কার। রবির ক্ষেত্রে এই ধরনের জায়গায় আসার পর ডট রয়েছে যেটা অ্যাপ্রক্স 35-6 এই এজকে ইন্ডিকেট করছে। তাহলে 35 বা 6 এই এজের পর জাতক স্বনিযুক্ত কোনো পেশায় জাতকের জীবনে উন্নতি হতে পারে তার ইন্ডিকেট আমরা শুধু এই জায়গা থেকেই দেখতে পাচ্ছি। কিন্তু নিশ্চিত হওয়ার জন্য হাতের অন্য জায়গাকেও দেখতে হবে। যেহেতু এটি শুধুমাত্র
আর্থিক সমস্যায় যারা রয়েছেন বা কর্মজীবনে অস্থির জীবনযাপন করছেন তাদের জন্য এই ভিডিও, সুতরাং অন্য জায়গাগুলি আলোচনা করছি না। শুধুমাত্র অর্থ রিলেটেড বা কোথার থেকে আর্থিক সমস্যা আসছে, রিকভার কোথার থেকে হবে সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করছি। এখন আপনারা প্রত্যেকেই জানেন যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, শিরোরেখা যদি স্ট্রেট থাকে সেটি ইন্ডিকেট করে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা। তাহলে এখানে শিরোরেখা ছোট হলেও শিরোরেখা কিন্তু দুর্বল নয় এবং এই ধরনের একটি রেখা দেখতে পাওয়া যাচ্ছে। খুব ভালোভাবে পর্যবেক্ষণ করবেন। তাহলে এই রেখাকে কি বলবো? এই রেখাটাকেও কিন্তু শিরোরেখার ব্রাঞ্চ লাইন আমরা বলতে পারি। তাহলে এখানে শিরোরেখার ব্রাঞ্চ লাইন যদি থাকে বা পরপর দুটো শিরোরেখা যদি থাকে, খুব কম মানুষের হাতে দেখতে পাওয়া যায়, এটি অত্যন্ত রেয়ার। তাদেরকে কিন্তু অন্যের বশ্যতা স্বীকার না করে নিজের মধ্যে যে ট্যালেন্ট রয়েছে, নলেজ রয়েছে, জ্ঞান রয়েছে, সেটাকে কাজে লাগানোর চেষ্টা করা উচিত। অর্থাৎ সেলফ এমপ্লয়েড বা স্বনিযুক্তি পেশার সাথে যদি যুক্ত থাকে সেক্ষেত্রে 100% রেজাল্ট আসবে। এবার স্বনিযুক্তি পেশা বিভিন্ন ধরনের হতে পারে। এই ক্ষেত্রে কী ধরনের স্বনিযুক্তি পেশায় যেতে পারে আপনারা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করুন এর রাহু এবং শুক্র, তাহলে কিন্তু পরিষ্কার বুঝতে পারবেন। রাহুর ক্ষেত্র কিন্তু যথেষ্ট বুস্ট অবস্থায় রয়েছে। রাহুর ক্ষেত্রটিকে দেখলেই দেখতে পাচ্ছেন এখানে কোনো ধরনের কোনো নেগেটিভ সাইন দেখতে পাওয়া যাচ্ছে না। তাহলে রাহু হচ্ছে কম্পিউটার নলেজ, অর্থাৎ সেই জ্ঞান যে জ্ঞান খালি চোখে দেখা যাবে না, রাহুকে ছায়া গ্রহ বলা হয়। তাহলে এখানে কম্পিউটার ওরিয়েন্টেড কাজের সাথে যুক্ত থাকতে হবে। আজকাল অনলাইন থেকে বিভিন্ন ইনকাম আমরা খুব সহজেই করতে পারি। তাহলে এই অনলাইনকে কাজে লাগিয়ে বা নিজের কম্পিউটারকে কাজে লাগিয়ে, আর এনার মধ্যে যথেষ্ট সেন্স থাকবে এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই, কারণ এখানে শুক্রের ক্ষেত্রেও যথেষ্ট পজিটিভ রয়েছে, রাহুর ক্ষেত্র তো পজিটিভ আছেই। তাহলে এনার জন্য পারফেক্ট হচ্ছে কায়িক পরিশ্রম না করে নিজের ট্যালেন্ট বা বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে স্বনিযুক্তি পেশার সাথে যুক্ত হওয়া। সেক্ষেত্রে কিন্তু জাতক অবশ্যম্ভাবী 35-6 গিয়ে যথেষ্ট পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে পারবে বা আর্থিক জীবনে যে স্টেবিলিটির অভাব এখনও পর্যন্ত রয়েছে সেই অভাব দূর হবে, এ বিষয়ে কোনো ডাউট নেই। তাহলে কী ধরনের গ্রহ প্রতিকার দরকার? অবশ্যম্ভাবী রবিকে বুস্ট করার দরকার রয়েছে, কারণ যখনই আপনি স্বনিযুক্তি পেশার সাথে যুক্ত থাকবেন তখন নিজের প্রতি কনফিডেন্স এই ব্যাপারটির 100% থাকতে হবে। তাহলে আত্মবিশ্বাসের কারক গ্রহ হচ্ছে মঙ্গল এবং রবিদেব। তাহলে এখানে মঙ্গলের ক্ষেত্রে কোথাও কোনো অশুভ সাইন দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু রবির ক্ষেত্রে রয়েছে। তাহলে রবিকে বুস্ট করার দরকার রয়েছে। সেক্ষেত্রে কিন্তু জাতক জীবনে প্রবল অর্থ নিজের চেষ্টায় অল্প সময়ে উপার্জন করতে পারবে এবং সেই সময় জাতকের খুব সন্নিকটে রয়েছে। তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন। কোথাও কোনো ধরনের প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।